রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম এবং রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমরা চট্টগ্রামে সবশেষ তথ্য একটু জানতে চাই। আমাদের সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে যুক্ত হবেন। শাহাদাত, শিক্ষার্থীরা কি বলছেন একটু আমাদেরকে জানাবেন। আর এই যে সড়ক অবরোধ করে যে তারা কর্মসূচি পালন করছেন, সেক্ষেত্রে জনভোগান্তির চিত্র কেমন দেখছেন তাও একটু জানাবেন। তারা বিকাল 5টা থেকে তারা চট্টগ্রামের 2 নম্বর সেটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবিটা 3 দফা দাবি, যেটা প্রকৌশল জানাচ্ছেন, সেই 3 দফা দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করে আজকে এই কুয়েটের শিক্ষার্থী যারা আছেন তারা এখানে বিক্ষোভ করছেন এবং পাশাপাশি কুয়েটের শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে তাদের যে দাবি এবং তাদেরকে যে পুলিশে হেলাত করা, সেটারও তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এই মুহূর্তে যে কৃষকরা ভোগান্তি থেকে চট্টগ্রামের একেবারে প্রাণ কেন্দ্র বলা চলে, এই 2 নম্বর গেট থেকে প্রত্যেকটা জায়গা থেকে এসে কিন্তু সড়ক এই জায়গায় নিয়ে চলেছে। ফলে আপনি যেখানেই যেতে চান এই সড়কটা আপনাকে কিন্তু ক্রস করে যেতে হবে। সেজন্য প্রত্যেকটা পয়েন্টে, মানে মোড়ের আশেপাশে যে সড়কগুলো আছে প্রবেশে, সেগুলো সেই সড়কে দাঁড়িয়ে এখনো অবরুদ্ধ হয়ে আছে দীর্ঘ যানজট এবং সেই যানজটের ফলে কিন্তু যারা সাধারণ অফিস থেকে বাসায় ফিরছেন এমন মানুষ, কর্মস্থল থেকে যারা ফিরছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। তবে তারা অ্যাম্বুলেন্স ফিরছেন এমন মানুষ কর্মস্থল থেকে যারা ফিরছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। তবে তারা অ্যাম্বুলেন্স বা যেগুলো জরুরি সেবা এই রকম গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিটা মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন, এই কর্মসূচি তাদের চলমান থাকবে এবং তারা এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো ইতিবাচক সাড়া তারা না পান তাহলে সেটা তাদের আন্দোলনটা কঠোর থেকে কঠোরতর হতে পারে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা সবাই একটাই কথা বলছেন যে তাদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু যৌক্তিক দাবি হওয়ার পরও আজকে একটা শান্তিপূর্ণ তাদের যে আন্দোলন হয়েছে, তাদের সহপাঠীরা সে আন্দোলন জানাতে যমুনার অভিমুখে যাচ্ছিল, সেখানে তাদেরকে বাধা দিয়েছে পুলিশ এবং তাদেরকে হেনস্থা করেছে এমনটা তারা বলছেন। এবং তারা এটাও বলছেন যে এই যে পুলিশের হেনস্থা সেটারও তারা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করছেন। পাশাপাশি 3 দফা যে দাবিটা জানাচ্ছেন প্রকৌশল শিক্ষার্থীরা, অবিলম্বে সেটা যাতে মেনে নেওয়া হয় এবং সেটা সারা দেশের যে শিক্ষার্থীরা আছে প্রকৌশলে তাদের জন্য এটা যাতে জানানো হয়, এমনটাই তারা বলছেন। জি, ধন্যবাদ আপনাকে শাহাদাত। দর্শক, একই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহীতেও, যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে। রাজশাহীর মহাসড়কের চিত্র আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বিক্ষোভকারীদের বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। রাস্তাঘাটের কি অবস্থা, সাধারণ মানুষের ভোগান্তি যেমনটা জানতে চাইছিলাম চট্টগ্রামের ক্ষেত্রেও আমাদেরকে জানাবেন রাজশাহীর অবস্থা। বিকেল 3টা থেকে আসলে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং এখন পর্যন্ত চলছে। বিকেল 3টা, এই 3 ঘন্টা থেকে কিন্তু রাজশাহী ঢাকার মহাসড়ক সেটি বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে ঢাকায় যে প্রকৌশলী শিক্ষার্থীদের ওপরে যে পুলিশের হামলা, সেই হামলার প্রতিবাদে আসলে তাদের যে এই অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু তারা করছেন। একটু তাদের কাছে একটু জানতে চাইবো, আপনাদের আন্দোলন আর কতক্ষণ চলবে, আপনারা কোনো কর্মসূচি দিবেন কিনা একটু জানতে চাই। তো প্রথমত হইলো আমাদের আন্দোলন ততক্ষণই চলবে যতক্ষণ আমাদের 3টে দাবি পূরণ হইতেছে। তার সাথে সাথে হইলো আমাদের যারা আন্দোলনে যারা পুলিশে হামলা করছে তাদের বিচার না হইতেছে। যে ডিপ্লোমারা 2 দিন আগে আমাদের রকুন ভাইকে হত্যা হুমকি, জবাই করার হুমকি দিয়েছে, তাদের বিচার ততক্ষণ না হচ্ছে। আমরা যতদূর খবর পাইছি যে তাদেরকে বিচার তো করা হয়নি, বরং প্রমোশন দিয়ে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, যেটা অবশ্যই অনৈতিক ব্যাপার। এখন আমাদের দাবিগুলো এরকম যে ওদের বিচারগুলো হোক। আমাদের যে 3 দফা দাবি আছে যে আমাদের এই 10 গ্রেডে পরীক্ষা দেওয়ার সুযোগ, 9 গ্রেডের ডিপ্লোমাতে প্রমোশন বন্ধ, এই দাবিগুলো যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। কলি দেখছিলেন এবং সেই সাথে সাথে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে বিকেল 3টা থেকে এখন 6টা বাজে, এই সময়টা আসলে রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে ঠিক সামনেই তালাইমারি মোড়, এর আগেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে শিক্ষার্থীরা, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু দলে দলে স্লোগান দিয়ে কিন্তু এই যে রাজশাহী ঢাকা মহাসড়কের যে তালাইমারি মোড়টি রয়েছে, তালাইমারি মোড়ে কিন্তু তারা
অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তারা বলছেন যে ঢাকায় প্রকৌশলীদের ওপরে যে হামলা সেটি হওয়ার প্রতিবাদে তাদের এই আন্দোলন সেটি চলমান থাকবে এবং নারী শিক্ষার্থীরাও রয়েছেন, পুরুষ শিক্ষার্থীরাও রয়েছেন, একই সাথে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে তারা এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন। একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের দাবি দেওয়া কি এবং আপনারা কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন? আচ্ছা, আপনারা জানেন যে আমরা বিগত 6 মাস ধরে আন্দোলন করতেছি প্রকৌশল অধিকার আন্দোলন পক্ষ থেকে। আমাদের 3টা মূলত দাবি ছিল এবং সেই দাবিগুলো হচ্ছে যে প্রথমটা আমাদের নবম যে আছে পদে রয়েছে, যেটা নবম গ্রেড, যেটা কিনা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, সেখানে সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং সেখানে যে বর্তমানে প্রমোশন আছে, মানে প্রমোশন কোটার মাধ্যমে যে ডিপ্লোমা টেকনিশিয়ানরা 33% কোটা এবং কিছু কিছু ক্ষেত্রে সেখানে 50% কোটাও দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সেটা বাতিল করে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এবং এখন পর্যন্ত রাজশাহীর যে এই তালাইমারি মোড়, এই মোড় থেকে কিন্তু রাজশাহী শহর এবং গোটা রাজশাহী থেকে যে যানবাহনগুলো হাজার হাজার যে বাস ট্রাক থেকে ছোট বড় সকল প্রকার যানবাহন চলাচল এই রাজশাহী ঢাকা মহাসড়কে কিন্তু বন্ধ রয়েছে এবং বিকল্প একটি রোড রয়েছে বাইপাস রোড, সেই রোড দিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে এখন পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে তারেক।